সবগুলো আর্মি মনে হইতেছে সবগুলো আর্মি। সবাই দোয়া করবেন আমাদের জন্য। আমরা চলে যাচ্ছি কোথায়? এখন দুইটার মধ্যে তো তোমার একটা তো পরে যাওয়া লাগবে, এটা বাহিরে রাখো, যাওয়ার সময় পরে যাওয়া লাগবে। তো যাওয়ার এত শীত হলে হাইসে যাবো না, কি বলো? একটা বাহিরে রাখা ভালো না? হাইসে যাবো ঠিক, এখন বাসায় গেলে এটা কই নিয়ে যাবো আবার? বাসায় ওটা গায়ে রাখবা এটা? ফুলে যাবো এখন? হ্যাঁ, কারণ রাতে তো সন্ধ্যা ইয়ে লাগতে পারে। তো টপসটাই রেখে দাও, টপসটাই পরে যাবো না আমি হ্যাঁ বাসায়, আর আবার খুলে রেখে দেবো। হ্যাঁ, টপসটা বাহিরে রাখো। তো এই তো এইসব নিলাম, আর এই যেগুলো রেখে দিলাম এগুলো এখন আর লাগবে না। এরপরে এটা আমার গ্লাসটা, এটা লাগবে। আর এখানে তো কিছু হেয়ার পিন টিন এসব লাগেই। বোতল 2 বোতল গেছে পুরোটা। হ্যাঁ, সব 2 বোতল করে দিছি। এখন ভিজা ভিজা আছে। এখন গতকাল সকালে তারপরে তুই চেক করে নি। বাড়ি হবে যে সব কিছু দেয়া আছে। ট্রাইপড নেওয়া লাগবে না রে? ট্রাইপড দিয়ে কি করবো তুমি? ট্রাইপডটা যখন ইয়ে করবো উপরে তোমার ট্রাইপড দিয়ে করবো? ওখানে ইয়া ট্রাইপডটা এইভাবে দিয়ে রাখতে পারবো না। এই ট্রাইপডটা এত খোলা যায়, এতটুকু খোলা যায়। ওটা বলতে পারবো না। সেলফি ক্যামেরা বানানো যায়, এটা করে না? আচ্ছা থাক, আসো লাইনে রাখো। ও এতদিন এইটার কাজ করছে। আসো, দাম দাম সাউন্ড না, ওই যে পাশে কাজ করতেছে আর কি। বাসা চাকরি বাসা তোমার বলছে না? ও নামার সময় সিট দিই না আমি, ওঠার সময় লিফট দিয়ে উঠতে হয়। পায়ের সমস্যা না, সিট দিতে হয় না। মাশাআল্লাহ, কত সুন্দর লাগতেছে। অনেকদিন পরে ফুলটা দেখলাম গো, শান্তি লাগতেছে। ওই যে ওইখানে এটা আবার চুপসে গেছে। ঘরের অবস্থা খুবই বেহাল। সবাই দোয়া করবেন আমাদের জন্য। আমরা চলে যাচ্ছি কোথায়? ও আল্লাহ, এই এতটুকু বলতে কি কোথায় যাবো? কক্সবাজার। লোকটা এত ডেঞ্জারাস পাবলিক না, বলার বাইরে। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। আয়েশা ব্লগসের সবাইকে স্বাগত। দূরেও কাছে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। যদি ভালো লাগে চলুন কিছুটা পথ আমার সাথে। আজকে অনেক বড় দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেলাম আলহামদুলিল্লাহ। অনেক কষ্টে প্যারাসেলিং করেছি, তো তার একটি দৃশ্য আছে, অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখবেন আশা রাখছি। যারা আজকে নতুন আমার ভিডিওটি দেখছেন তাদের যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর যাদের একটু বেশি ভালো লাগে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। তো চলে আসলাম কক্সবাজার, আপনারা দেখতে থাকুন। লাস্ট দিতে আর নাকি আসবে না কক্সবাজারে প্যারাসেলিং করি দেখে। তো যাই হোক, যেহেতু ভালো লাগে জিনিসটা তো করবো তো অবশ্যই, তাই না বলেন? নিজের ভালো লাগার প্রায়োরিটি দিতে হয় মাঝে মাঝে। তো ভাবছিলাম উপরে নিয়ে যাবো মোবাইলটা, কিন্তু সম্ভবত মানে দিবে না। এটা বলতেছে মনে করে রাখতে পারবেন না বাড়ি। দেখা যাক, আমি চেষ্টা করবো তারপরে নিয়ে যাবো। তারা সবগুলো আর্মি মনে হইতেছে, সবগুলো আর্মি। টান দিও না, সব আর্মি মনে হইতেছে, সব সেনাবাহিনী লাগতো। আমরা যে বিচে যাইতেছি নাম কিনু রাখবো,
জানো না? ও প্যারাসেলিং ইয়েই না, কি যেন একটা নাম ছিল, ভুলে গেছি। যাই হোক, ওখানে আমরা যাচ্ছি, ইনশাল্লাহ দেখা যাক, ওয়েদারটা ঠিক থাকলেই হয়। প্রচুর রোদ্র, নুরাপুর রাগ হয়ে আছে। প্রথমে বলছে আমাকে উঠতে দিবে না, বলতেছে নুহরে উঠবে, ওরা তো মানা করছে। এখন নূরে রাগ হয়ে রয়েছে, নূরে বলছে উঠবে, নূরে উঠতে দিবে না। এখন আমি উঠি, তারপরে দেখি চান্স পেলে নূরে উঠাবো। আসেন। ओ हसीना समक चलो। করছি এই নাও, এই মাথা নষ্ট হয়েছে বুঝছি। হ্যালো, দেখে দিন স্যার, আপনি করতেছি, আপনি দেখে করছো করতেছে এই দাঁড়াবো। এখন আপু ওদিকে আরে এগুলো পুরো আলাদা সম্ভব, পাগল। ডাইপার মতো পরে রেখে দিচ্ছি একটা। আমি তো কিছু দেখতে পাচ্ছি না, মোবাইলে কি হচ্ছে না। কত বড় সমস্যা, একটা বড় এটা ঠিক আছে। বেশি কাছে দেওয়া হচ্ছে না, কারণ এখানে থেকে মহিলা আসলে কি বলবো, সমুদ্র তো সবসময় ভালো লাগে, তবে অনেকে আছেন সমুদ্রের গর্জন খুবই ভয় পান। আর সেই সাথে যদি প্রকৃতির এরকম শব্দ হয়, মানে বাতাসের সাথে শব্দ হয়, তাহলে এটার যে কি ভয়ঙ্কর রূপ ধারণ করে, তো সেটা আসলে বলে বোঝানো যাবে না। যে এই পরিস্থিতিতে পড়েছে সেই একমাত্র বুঝবে। তো আমি তার আগেও উঠেছি 1 বছর আগে, কিন্তু এমনটা আমার সাথে হয়নি। আজকে যেটা হয়েছে আনবিলিভেবল, আসলে আমি নিজেও চিন্তা করতে পারিনি এতটা ভয়ঙ্কর রূপ প্রকৃতি নিবে। যখনই আমাকে তুলছে তখন এমনভাবে টানছিল আমাকে রশিগুলো, যে আমি আসলে কন্ট্রোল করতে পারছিলাম না। তাছাড়া আমার পায়েতে হাঁটুতে ব্যথা, আপনারা জানেন। তো সেই কারণে আসলে আমি হাঁটা চলাও তেমনভাবে করতে পারি না, খুবই কষ্ট হয়। আমি অবশ্য চেপে রেখেছি, নূর আব্বুকে কিছুই বলিনি। এমনভাবে টেনে হেঁচড়ে আমাকে তুলেছে, কি বলবো আপনাদের, এত ভয়ঙ্কর রূপ প্রকৃতির, এত প্রচণ্ড পরিমাণে বাতাস ছিল। যদিও আমরা যখন কক্সবাজার নেমেছি, মানে সকাল 8টা মেবি, তো সেই সময় বুঝতে পেরেছি প্রচণ্ড পরিমাণে কনকনে ঠান্ডা আর একদম বাতাস, কি অবস্থা ছিল, পরিবেশ খুবই আমাদের অনুকূলের বাইরে ছিল। তার মধ্যে আমি প্যারাসেলিং করেছি অনেকটা জিদ ধরেই। অবশ্য নুরুল আব্বু রাগ ছিল আমার প্রতি, বরাবরই সে পছন্দ করে না এটা, সে অনেকটাই ভয় পায়। সে অবশ্য পরে যখন আমি নেমেছি আমাকে বলেছে, যখন তুমি আচারটা খেয়েছো আমার গলা শুকিয়ে গিয়েছিল, পরে আমি সবাইকে বলছি আমাকে পানি দাও। তো
তো যাই হোক আলহামদুলিল্লাহ আমি তো উঠেছি ঠিক আছে। যখন আমি হাতটা মেলেছি তখনই আমি একটু রিল্যাক্স ছিলাম। তারপর আবার শুরু হয় যুদ্ধ বাতাসের সাথে, প্রচণ্ড পরিমাণে বাতাসের শব্দ আর নিচে তো সমুদ্রের গর্জন আছেই। দুয়ে মিলে আমার যে কি পরিস্থিতি হয়েছে আমি খুব ভালো জানি। গত বছর যখন আমি এসেছিলাম আর প্যারাসেলিং করেছি সেই সময় কিন্তু ডিসেম্বর মাস ছিল, প্রচুর ঠান্ডা, তবে ওয়েদারটা খুবই গুড ছিল এবং ভালোভাবে আমি প্যারাসেলিং করতে পেরেছি। অবশ্য তখন আমি দুর্বল ছিলাম, অসুস্থ ছিলাম, তবুও আমি ওইটা টেনে নামাতে পারছিলাম না সেই সময়। বাট আজকে আমি এত বাতাসের হওয়া সত্ত্বেও টেনে একদম নিচে নেমে নিয়ে এসেছি, যেভাবে ডিরেকশনটা দিয়েছিল ভাইয়ারা ওইভাবেই, কিন্তু তারপরে আবার হেঁচড়ে আমাকে টেনে নিয়ে গিয়েছে বাতাসে। তো যাই হোক জীবন যুদ্ধ, জয়ী হতে পেরেছি, মনের শখ বলতে কথা, আর তার জন্য এরকম করা। আসলে এটা কোনো গেম, মজার কিছু নাই এখানে। এটা হলো যারা মনে করেন একটু মাথার প্রবলেম আছে তার তো ছিঁড়ে আছে, আর বলতে পারেন তার নেই, সেসব লোকেরা এটা করে। এর মধ্যে কোনো মজা নাই। তবে এর আগে যে এসেছিলাম আমি তখন আমার কাছে বেশ মজা লেগেছে। আমি অনুভব করতে পেরেছিলাম সমুদ্র, অনুভব করতে পেরেছি ঝাউবন, আর পাখির চোখে দেখেছি সমস্ত আশেপাশের পরিবেশটা, আমার ভালোই লেগেছিল। বাট আজকেরটা ডিফারেন্ট ছিল। তো লাইফে মাঝে মাঝে ডিফারেন্ট কিছু হওয়া উচিত, নইলে বোঝা যায় না। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন জুম করে ওই ভাইয়াটা যিনি ভিডিও করেছেন উনি দেখাচ্ছে আমি কতটা কষ্ট করে সেটা নিচু করে নিচের দিকে নামছি। প্রচণ্ড পরিমাণে কষ্ট হয়েছে, এক পর্যায়ে এসে আমি একদম হাত দিয়ে চেপে ধরেছি নিচের দিকে, তবুও টেনে হেঁচড়ে আমাকে উপরেই নিয়ে যাচ্ছে। অনেক যুদ্ধ করে নেমেছি। যারা প্যারাসেলিং করবেন তাদের মাথায় অবশ্যই রাখবেন, অবশ্যই সাহস হতে হবে, মোস্ট ইম্পর্ট্যান্ট সাহস, আর দ্বিতীয়ত শক্তি, আর তৃতীয়ত হলো ওয়েটটা কম থাকতে হবে। আমার প্রয়োজনের বেশি ওয়েট ছিল, যার কারণে আমার আসলে কষ্টটা বেশি হয়েছে। আর এরকম ওয়েটের মানুষ আসলে ওঠা ঠিক না, প্যারাসেলিং করতে হলে একটা নির্দিষ্ট ওয়েট থাকে, তার থেকে অনেকটাই বেশি আমার ছিল। বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যেন নেক্সট ভিডিও পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশনটি পেয়ে যান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, অবশ্যই পরিবারকে সময় দেবেন, আর হ্যাঁ অবশ্যই পজিটিভ থাকবেন। আজকের মতো এখানেই রাখছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।